বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো গুনাহ নাই, গুনাহের কোনো দাগ তার আত্মার মধ্যে নাই, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে বলেছেন যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমার জীবনের পূর্বে এবং পরের কোনো গুনাহ নাই। লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের আগে পরে জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তিনি তো জীবনে গুনাহই করেন নাই, ক্ষমা করবে কি? আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, তার সম্মানকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসনে রেখেছেন। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসার দান করবেন, তাকে মাকামে মাহমুদ দান করবেন। এটা হলো সর্বশ্রেষ্ঠ সম্মান। তিনি বলছেন ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি দৈনিক 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি, ক্ষমা চাই। যেখানে আমরা প্রতিনিয়ত চোখের পলকে পলকে গুনাহ করি, সেখানে আমার আপনার দৈনিক কতবার আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করা উচিত। আমরা যারা আশরাফুল মাখলুকাত, আমরা যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করি, জীবনের সর্বক্ষেত্রে জীবন আদর্শ হিসেবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করি, জীবনের সফলতা পেতে হলে, শান্তি মুক্তি কামিয়াবি পেতে হলে এই দুই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা পথ নাই। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী এবং রাসূলকে এ ধরায় পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, দুনিয়া এবং আখিরাতের মুক্তির জন্য। আমাদের জীবন তখনই সার্থক হবে যখন আমরা সর্বকাজে আল্লাহর হুকুম, বিশ্ব নবীর তরিকাকে নিজের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা সুখ শান্তি সফলতা কামিয়াবি কোনো চিজ ও আসবাবের উপর রাখেন নাই। আমরা স্বভাবতই মনে করি কোটি কোটি টাকা হলে, বাড়ি গাড়ি হলে, সহায় সম্পত্তি হলে আমরা সুখী হতে পারব। বস্তুত দুনিয়াবি কোনো আসবাব দিয়ে সুখ শান্তি কিনা সম্ভব নয়। যদি হতো, আজকের দিনে যারা কোটি কোটি টাকার মালিক, যারা নিজেদের সম্পদের হিসাব নিজেরাও জানে না, তারাই সবচেয়ে সুখী মানুষ হতো। অথচ আমরা দেখি তাদের অশান্তির কোনো শেষ নেই। অপরদিকে দিন আনে দিন খায় এমন একজন মানুষ, যে আল্লাহর আদেশ নবীর সুন্নাহ অনুযায়ী জীবন চলে, সর্বক্ষেত্রে দিন ইসলামের উপরে চলতে চায়, দিন শেষে আমরা তাদেরকে সুখী হিসেবে দেখি। এই জন্য যে অবস্থায় থাকি না কেন, আমি কৃষক হই, শ্রমিক হই, কর্মকর্তা কর্মচারী হই, ব্যবসায়ী হই, চাকরিজীবী হই, যে যাই হই না কেন, সর্বপ্রথম আমাদেরকে পাক্কা সাচ্চা মুমিন মুসলমান হওয়া জরুরি। পরকালে নাজাতের দুইটি মাধ্যম, একটি হলো ঈমান, আরেকটি হলো আমলে সালেহ। আমলে সালেহের মধ্যে যদি ঘাটতি থাকেও, ঈমান যদি পাকাপোক্ত হয়, মজবুত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করি ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আর আমল যতই ভালো হোক না কেন, যদি ঈমান নড়বড় হয়, ঈমানের দুর্বলতা থাকে, শিরিক থাকে, তাহলে হাশরের ময়দানে মুক্তি পাওয়ার কোনো দ্বিতীয় রাস্তা থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যখন এই দুনিয়ায় বসবাস করি, চলাফেরা করি, উঠা বসা লেনদেন করি,
দুনিয়াবি অন্যান্য সকল কাজে লিপ্ত হয়ে পড়ি, আমাদের শরীরে দেখবেন বিভিন্ন সময় জামাতে ময়লা লাগে। বৃষ্টির দিনে বের হয়েছি, হয় মসজিদে যাব নয়তো বাড়িতে আসব, যাওয়া আসার পথে জামাতে পানি লাগে, পানির সাথে কখনো কখনো জামাতে কাদাও লাগে। আমরা বাড়িতে এসে পানি দিয়ে পরিষ্কার করি, পানি দিয়ে না গেলে সাবান বা পাউডার জাতীয় জিনিস দিয়ে জামাটা পরিষ্কার করি। শখের খুব দামি একটা মোটর সাইকেল খুব শখ করে কিনেছি, রাস্তায় চলার পথে বিভিন্ন ধুলাবালি এসে পড়েছে অথবা কাদা লেগেছে, বাড়িতে এসে নিজে না পারলে যে পারে তার কাছে গিয়ে টাকা দিয়ে হলেও ময়লা পরিষ্কার করাই, যেন গাড়িটা দেখতে সুন্দর থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এইভাবে দুনিয়াবি যত জিনিস আছে যা ময়লা হয়, দুনিয়ার ময়লা পরিষ্কার করার জন্য আমরা সাবান ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দেহ দিয়েছেন, দেহ দুই প্রকার। একটা হলো মাটির, যার 3.5 হাত লম্বা হয়, কেউ সাদা কেউ কালো, কেউ খাটো কেউ লম্বা, কেউ ধনী কেউ গরিব, কেউ আরব কেউ আজম, যে দেশেরই হই না কেন প্রত্যেকের একটা দেহ আছে, 3.5 হাত দেহ। এই দেহটা আসছে জমিন থেকে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন, এই মাটি থেকে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির মূল উপাদান 4টি: আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টি জিনিসের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহকে সৃষ্টি করেছেন। যেহেতু আমাদের এই দেহ জমিন থেকে আসা, মাটি থেকে আসা, এটার খাদ্যের প্রয়োজন হয়। এই খাদ্য আল্লাহ তাআলা জমিন থেকে ব্যবস্থা করেছেন। এই দেহটা আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, ঠান্ডা হোক গরম হোক অনুভব করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই দেহের সাথে সাথে আরেকটি দেহ দিয়েছেন, যার নাম হলো রূহ, যা আমরা দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। কিভাবে? কেউ হাত নাড়াচ্ছে, তার মানে তার ভিতরে রূহ আছে। মাঠে ঘাটে কাজ করতেছে, তার মানে তার ভিতরে রূহ আছে। রূহের জিসিম, শরীর তার মধ্যে আছে। সে খাবার খাচ্ছে, কোরআন তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, ইত্যাদি যাবতীয় কাজ সে করতে পারতেছে। এই কাজের মাধ্যমে আমরা বুঝি তার ভিতরে রূহ আছে, জীবন আছে। ওইটাও একটি দেহ। ওই দেহ আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে সৃষ্টি করেন নাই, সরাসরি আসমান থেকে পাঠিয়েছেন। এই জন্য তার খাবারও আসমান থেকে পাঠিয়েছেন। জমিন থেকে আসা দেহ ক্ষুধার্ত হলে জমিন থেকে আসা খাবার দিতে হয়। আসমান থেকে আসা দেহ সে যখন ক্ষুধার্ত হয় তাকে আসমান থেকে আসা খাবার দিতে হয়। রূহের খাবার হলো দ্বীন-ই ইসলাম। ইসলামের প্রত্যেকটা বিধান মানুষের রূহের জন্য, আত্মার জন্য খোরাক। এই জন্য দেখবেন কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে, খাবার খেলে আমাদের যেমন ভালো লাগে, প্রচণ্ড পিপাসিত, 1 গ্লাস পানি হলে খুব আরাম লাগে, খুব ক্ষুধা লাগছে, খাবার খেলে শান্তি লাগে। ঠিক তদ্রূপভাবে মানুষ যখন দ্বীন-ই ইসলামের বিধিবিধানগুলো পালন করে তখন তার মধ্যে আত্মিক প্রশান্তি অনুভব হয়। তাহলে দেহ দুইটি। এই মানব দেহে ময়লা হলে যেরকম তা পরিষ্কার করার পদ্ধতি আছে, ঠিক তদ্রূপভাবে আমাদের রূহের যে দেহ আছে তা পরিষ্কার করারও পদ্ধতি আছে। সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে 2-1টি আয়াত হাদিস উল্লেখ করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
وتوبوا إلى الله توبة نصوحا হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো বিশুদ্ধভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন যে তোমরা বিশুদ্ধভাবে, খাঁটিভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করো। তওবা অর্থ কি? তাফসীরের কিতাবে পাওয়া যায় তওবার অর্থ হলো আর রুজু, ফিরে আসা, প্রত্যাবর্তন করা। কোরআনের একটি আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা যখন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তখন আমাদেরকে একটি নিরাপদ আত্মা দিয়েছেন, কলবে সালিম দিয়েছেন, যেখানে গুনাহ নাই, গুনাহের কোনো দাগ নাই, কোনো স্পট নাই, গুনাহের কোনো কালো রেখাই নাই। দুনিয়াতে আসার পরে প্রাপ্ত বয়স্ক যখন হই, দুনিয়ায় উঠা বসা করার কারণে, চালচলন লেনদেন করার কারণে, যেহেতু আমরা মানুষ সামাজিক জীব, সমাজে বসবাস করতে হয় মিলেমিশে। এই মিলেমিশে বসবাস করতে গিয়ে কখনো ভুল করে ফেলি, অন্যায় করে ফেলি, গুনাহের দাগ অন্তরে ফেলে দেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমাকে দুনিয়ায় পাঠানোর সময় যেভাবে কলবে সালিম, নিরাপদ আত্মা দিয়ে পাঠিয়েছিলাম, তুমি তওবার দরজা দিয়ে আমার কাছে সে অবস্থায় ফিরে আসো। এটা হলো তওবা, আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। কৃত গুনাহের উপর, অর্থাৎ যে গুনাহটা আমরা করেছি, যে অন্যায় অপরাধটা আমরা করেছি, তার উপরে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ফিরে আসার নামই হলো তওবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আগের জায়গা অন্য এক আয়াতে বলেছেন, 18 নম্বর পারা সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষের অংশ। আয়াতটি অনেক বড়, একটি বিধান আল্লাহ তাআলা এখানে নাযিল করেছেন। সেই বিধানের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে তওবা করো যেন তোমরা সফলকাম হতে পারো। তাহলে যারা তওবা করতে পারবে তারা সফলকাম হবে। তাহলে তওবা কি জিনিস আমরা জানতে পারলাম। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন। তার মধ্যে একটি হাদিস, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, অর্থাৎ গুনাহ থেকে ফিরে আসো। ওয়াস্তাগফিরু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ফাইন্নি আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, কেননা আমি দৈনিক 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। মেরে মুহতারাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো গুনাহ নাই, গুনাহের কোনো দাগ তার আত্মার মধ্যে নাই, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে বলেছেন যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমার জীবনের পূর্বে এবং পরের কোনো গুনাহ নাই। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের আগে পরে জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তিনি তো জীবনে গুনাহই করেন নাই, ক্ষমা করবে কি? আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, তার সম্মানকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসনে রেখেছেন। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসার দান করবেন, তাকে মাকামে মাহমুদ দান করবেন। এটা হলো সর্বশ্রেষ্ঠ সম্মান। তিনি বলছেন ফাইন্নি আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি দৈনিক 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি, ক্ষমা চাই। যেখানে আমরা প্রতিনিয়ত চোখের পলকে পলকে গুনাহ করি,
সেখানে আমার আপনার দৈনিক কতবার আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করা উচিত। গুনাহ দুই প্রকার, একটা হলো বড় গুনাহ আর একটা হলো ছোট গুনাহ। উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বড় গুনাহ যেমন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। কেউ যদি আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলার একত্ববাদের ব্যাপারে অংশীদার সাব্যস্ত করে, তাহলে সে কবিরা গুনাহে লিপ্ত। এই গুনাহ থেকে যদি সে তওবা না করে, আল্লাহর কাছে তওবা করে যদি ফিরে না আসে, তার ঠিকানা হবে জাহান্নাম, জান্নাত তার জন্য হারাম। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন, ইন্নাহু ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাহলে আল্লাহর সাথে শরীক করা কবিরা গুনাহ। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। যিনি আমাকে আপনাকে লালন পালন করে প্রচণ্ড শীতের দিন, যেখানে নিজে জামার উপরে জামা পরি, প্রচণ্ড শীতের দিন গভীর রজনীতে মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছি, বিছানায় প্রস্রাব করে দিয়েছি, তা সত্ত্বেও ধমক দেন নাই, রাগ করে নাই, বরং আদর করে মহাব্বত করে জামা পাল্টিয়ে চুমু দিয়ে আবার কোলে নিয়ে শুয়েছিলেন। সারাদিন বাবা পরিশ্রম করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে বাড়িতে যখন ফিরেন, সন্তানকে দেখলে সারাদিনের কষ্ট তিনি ভুলে যান। এই হলো পিতা। এই পিতা মাতার যে অবাধ্য হবে, সে কবিরা গুনাহে লিপ্ত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে বলবো না, খবর দিব না? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই অবশ্যই, আমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে তথ্য দেন, জ্ঞান দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। বড় গুনাহর আরো কয়েকটি উদাহরণ দেই সহজে বোঝার জন্য। সুদ, যা আজকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে সর্বত্র ছেয়ে গেছে। এই সুদের ব্যাপার আল্লাহ বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আজকে আমরা ব্যবসা ছেড়ে সুদের ব্যবসা ধরেছি। যারা সুদের ব্যবসার সাথে জড়িত থাকবে, সে কবিরা গুনাহে লিপ্ত হবে। কবিরা গুনার আরেকটি উদাহরণ হলো জিনা। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা নিকটবর্তীও হও না, দ্বারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় তা ফাহিশা কাজ, গর্হিত কাজ। আজকে সমাজে প্রায় সময় দেখা যায়, পত্র পত্রিকায় মিডিয়াতে খবর আসে, দর্শনের শিকার হয়েছে 6 বছর 9 বছর বয়সের মাসুম বাচ্চাটিও বাদ যায় নাই। হর হামেশাই জিনার মতো এত ঘৃণ্য কাজ এদেশে চলছে, অথচ আল্লাহ তাআলা তা হারাম করেছেন মুসলমানদের জন্য, মানবতার জন্য। এটাও কবিরা গুনাহ। এইভাবে কোরআনে আর অনেক জায়গায় আল্লাহ তাআলা কবিরা গুনাহগুলো কি কি মুসলমানদেরকে সতর্ক করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। তাহলে এই সমস্ত গুনাহ যারা করবে, আল্লাহর সাথে শিরিক করা, পিতামাতার অবাধ্য হওয়া, সুদের সাথে জড়িত হওয়া, জিনা, এরা যারা এই কাজগুলো করবে, তারা কবিরা গুনাহে লিপ্ত হবে, তারা বড় গুনাহে লিপ্ত হবে। 2 নাম্বার গুনাহ হলো সগীরা গুনাহ, অর্থাৎ ছোট গুনাহ। যেমন যখন তখন যা তার উপর অভিশাপ করা, লানত করা। পুরুষদের মধ্যে এই গুণটা খুব কমই আছে, মা বোনদের মধ্যে খুব বেশি। কথায় কথায়
নিজের সন্তানের উপরে, অধীনস্থের উপরে, আশেপাশ প্রতিবেশী যারা তাদের উপরে এ লানতটা করে থাকে বেশি। এটাও একটি গুনাহ। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার দিন যখন জুমার নামাজ আদায়ের জন্য আজান দেওয়া হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন আল্লাহ তাআলা দুনিয়াবি সব কাজ ছেড়ে দিতে নিষেধ করেছেন, আদেশ করেছেন, এবং মসজিদের দিকে সাই করার জন্য বলেছেন। সুতরাং জুমার দিন আজান হওয়ার পরও যারা ব্যবসায় লিপ্ত থাকবে, দুনিয়াবি অন্যান্য কাজকর্মে লিপ্ত থাকবে, তারা গুনাহে লিপ্ত হবে। এটা হলো সগীরা গুনাহ। এইভাবে সগীরা গুনার আরো অনেক প্রকার আছে, যেরকম অনর্থক কথা বলা, এটাও একটা সগীরা গুনাহ। মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, বিশ্বনবী হাদিসে বলেছেন, ইসলামের সৌন্দর্যই হলো অনর্থক কথা থেকে পরিহার করা। আজকে আমরা হামেশা কিছু মানুষ একত্রে জড়ো হলেই, সেটা চায়ের স্টল হোক, অন্যান্য দোকান হোক, রাস্তাঘাট হোক, যেখানেই হোক, একসাথে হলেই আমরা অনর্থক কথায় লিপ্ত হয়ে যাই, অথচ এটাও কিন্তু একটা গুনাহ। তো যাই হোক, সম্মানিত হাজরিন, এইভাবে গুনাহ হলো দুই প্রকার, একটা হলো ছোট গুনাহ, একটা হলো বড় গুনাহ। এই প্রত্যেকটা গুনাহ এক একটা দাগ, যা অন্তরে গিয়ে অন্তর নামক আয়নাতে লেগে যায়। মুমিন মুসলমান যখন এক একটা গুনাহ করে, অন্তরে এক একটা কালো দাগ, কালো রেখা পড়তে থাকে। যখন হামেশা গুনাহ করতেই থাকে, গুনাহ করতে করতে অন্তরে আয়না কালো হয়ে যায়, যার ফলে ভালো কাজ আর ভালো লাগে না, জিকির ভালো লাগে না, নেককার সৎ মানুষের সংস্রব ভালো লাগে না, রুচি পাল্টে যায়, খারাপ তার কাছে ভালো হয়ে যায়, আর ভালো তার কাছে খারাপ হয়ে যায়। এই প্রকারের অন্যায় গুনাহ থেকে আমরা যদি বাঁচতে চাই, তাহলে আমরা যে সমস্ত নেক কাজগুলো করি, এই সকল নেক কাজ করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন। হাদিসের মধ্যে আসছে, এক জুমা থেকে আরেক জুমা আদায় করার দ্বারা মাঝখানে যে সকল ছোটোখাটো গুনাহগুলো হয়ে যায়, ভুল ভ্রান্তি হয়ে যায়, জুমার নামাজ আদায় করার কারণে পূর্বের এক সপ্তাহের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। গুনাহের ময়লা যখন লাগে, আর সেটা যদি ছোট হয়, তাহলে নেক আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তা দূর করে দেন। দলিল হলো কোরআনের এই আয়াত, ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত। নিশ্চয় নেক কাজ মন্দ কাজকে দূর করে দেয়, মুছে দেয়। এমনিভাবে হাদিসের মধ্যে আসছে, শুক্রবার জুমার দিন কেউ যদি সকালবেলা সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের এক সপ্তাহের পিছের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই গুনাহ হলো সগীরা গুনাহ। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? তাহলে বিভিন্ন সময় আমরা যে নেক কাজগুলো করি, সেটা নামাজ হোক, কোরআন তেলাওয়াত হোক, জিকির আজকার হোক, দান সদাকা হোক, জনকল্যাণমূলক কাজ হোক, সেবামূলক কাজ হোক, এই সকল নেক কাজ করার দ্বারা আমাদের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আরেক প্রকার গুনাহ আছে, যা মস্ত বড় গুনাহ, কবিরা গুনাহ, যা তওবা ছাড়া কখনো মাফ হয় না। এটি আমার আলোচ্য বিষয়। জামাতে অনেক সময় পুরে এসে ধুলা পড়ে, যারা দিলে পড়ে যায়, এটার জন্য সাবান লাগে না, বেসিং পাউডারও লাগে না। কিছু কিছু দাগ এমন থাকে যা সাবানও কাজ হয় না, তার জন্য পাওয়ারফুল মেডিসিন লাগে। তওবা হলো পাওয়ারফুল মেডিসিন। গুনাহের যত বড় দাগই মুমিনের শরীরে লাগুক না কেন, যখন সে তওবা করবে, তওবার মেডিসিন যখন লাগাবে, সকল দাগ উঠে যেতে বাধ্য। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ও আনিস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু, অতীব মেহেরবান। কোরআনে আরো বেশ জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। 28 নম্বর পারা সর্বশেষ সূরা সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে একটি গঠনও আছে যে বিশুদ্ধভাবে খাঁটিভাবে তওবা করেছিল, ফলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। সে ঘটনা থেকে ইঙ্গিত করে উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরাও বিশুদ্ধভাবে তওবা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন। এই তওবার জন্য, কবিরা গুনাহ থেকে মুক্তির জন্য, কবিরা গুনাহের দাগ অন্তর থেকে সরানোর জন্য তওবার যে 4টি শর্ত আছে তা আমি আপনাদের সামনে উল্লেখ করব ইনশাআল্লাহ। তওবার 4টি শর্ত, অর্থাৎ বড় গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য 4টি শর্ত। সংক্ষেপে তওবার 4টি শর্ত। 1 নাম্বার, গুনাহ ছেড়ে দেওয়া। যে কাজটি আমি করতেছি, যে অন্যায় অপরাধ কাজটি আমি করতেছি, প্রথম শর্তই হলো কাজটাকে ছেড়ে দেওয়া। মানুষ উদাহরণ দিলে বুঝে, আপনাদেরকে উদাহরণ দিই। যদি কারো স্বভাব থেকে থাকে যখনই সময় পায় নাটক সিনেমা দেখে, টেলিভিশন একটা চলতেছে, বাড়িতে কোনো কাজ নাই, দোকানে বসে রয়েছি, টেলিভিশন চলছে, নাচ গান চলছে, বাদ্যযন্ত্র বাজতেছে, তো আমিও বসে বসে দেখতেছি, এটাও একটা গুনাহ। অন্যান্য কবিরা গুনাহে যারা লিপ্ত, এই গুনাহ থেকে যখন আমরা বাঁচতে চাব, প্রথম কাজই হলো ওই গুনাহকে ছেড়ে দিতে হবে। যে আজ থেকে আর টেলিভিশন দেখবো না, নাটক সিনেমা দেখবো না, অশ্লীল জিনিস দেখবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, জিনা করবো না, নামাজ ছাড়বো না, চুরি করবো না, ডাকাতি করবো না, অন্যের সম্পদ লুটবো না, দুর্নীতি করবো না। প্রথম কাজই হলো গুনাহকে ছেড়ে দাও। 2 নাম্বার শর্ত হলো কৃত গুনাহের প্রতি লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। এই যে পূর্বে যে গুনাহের কথাগুলো বললাম, যে গুনাহে আমি লিপ্ত আছি, যে গুনাহ আমি ছেড়ে দিতে চাই, ওই গুনাহের প্রতি লজ্জিত হওয়া, অনুশোচনা নিজের মধ্যে জাগা। কেউ যখন অন্যায় করে, অন্যায়টা যখন বড় হয়, তার অনুশোচনাও বড় হয়। এই জন্য দিল থেকে অনুতপ্ততা আসতে হবে, অনুশোচনা আসতে হবে, লজ্জিত হতে হবে যে আল্লাহ, কাজটা তো খুবই খারাপ, আপনি নিষেধ করেছেন, কিন্তু নফসের তাড়নায় শয়তানের ধোঁকায় করে ফেলেছি। তা আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো গফার, আপনি তো গফুর, ক্ষমা করার ওয়াদা করেছেন। সুতরাং আপনার কাছে লজ্জিত হয়ে তওবা করতেছি। তাহলে প্রথম হলো কাজটাকে ছেড়ে দিতে হবে। 2 নাম্বার শর্ত হলো ওই কাজের উপর, গুনাহের উপর লজ্জিত, অনুতপ্ত হতে হবে। 3 নাম্বার, এই কাজ ভবিষ্যতের সামনে যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন, জীবনে আর কোনো দিন করব না, এই মর্মে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলার কাছে ওয়াদা করতে হবে যে আল্লাহ, এই পর্যন্ত যতদিন নাটক সিনেমা, অশ্লীল কাজ, খারাপ কাজ যা করেছি, শয়তানের ধোঁকায় করেছি, ইচ্ছাই করি নাই, আপনার নাফরমানির জন্য করি নাই। আজকে অনুশোচনা এসেছে, আমাকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সারা জীবনের হিসাব নিকাশ তার কাছে পাই টু পাই বুঝে দিতে হবে। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন, এই কাজ আমি জীবনে আর করব না। এই হলো 3টা শর্ত। আর 4 নাম্বার শর্ত হলো সেই গুনাহটা যদি বান্দার সাথে সম্পৃক্ত হয়, অর্থাৎ যত ধরনের গুনাহ করি, এই প্রত্যেকটা গুনাহ হয় আল্লাহর সাথে সম্পৃক্ত, না হয় বান্দার সাথে সম্পৃক্ত। যেমন নামাজ আল্লাহর হক, নামাজ যদি ছুটে যায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। যাকাত ফরজ হয়েছে, দিতে পারি না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু কানা গফফার, এটা হলো বান্দা আল্লাহর সাথে সম্পৃক্ত। আর কিছু কিছু অন্যায় অপরাধ আছে বান্দার সাথে সম্পৃক্ত সরাসরি। যেরকম একজনের কাছে টাকা নিছি ঋণ,
তাকে আর টাকা দেই নাই, তাহলে আমি বান্দার হক মেরেছি। একজনকে গালিগালাজ করছি অনর্থক, বান্দার হক নষ্ট করেছি। একজনের ব্যাপারে কুৎসা রটাইছি, অপবাদ দিয়েছি, বান্দার হক নষ্ট করেছি। আমার অধীনে বাতিজা ছিল, বাগিনা ছিল, অথবা অন্যান্য লোক ছিল যাদের সম্পত্তির দায়িত্ব ছিল আমার উপরে, কিন্তু আমি যথাযথ ব্যবহার করি নাই, হক নষ্ট করছি, তাহলে এটা বান্দার হক নষ্ট করেছি। যদি এই গুনাহটা বান্দার সাথে সম্পৃক্ত হয় তাহলে বান্দার হক বান্দাকে দিয়ে দিতে হবে। এই হলো তওবার 4টা শর্ত। আবার বলতেছি, 1 নাম্বার গুনাহ ছেড়ে দিতে হবে, 2 নাম্বার কৃত গুনাহের উপরে লজ্জিত অনুতপ্ত হতে হবে, 3 নাম্বার এই গুনাহ জীবনে আর কোনোদিন করব না, 4 নাম্বার বান্দার সাথে যদি সম্পৃক্ত হয় বান্দার হক আদায় করে দিতে হবে। এই 4টা শর্তের সাথে কেউ যদি তওবা করতে পারে তার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিব। লাউ বালাগা যুনুবুকা আনানা সামা ইলা গফারতু লাক ওয়ালা উবালি। বান্দা আমার, তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত নিয়ামতের মহাসাগরে ডুবে রেখেছি, কোনো জিনিসের কমতি দেই নাই, ঘাটতি দেই নাই। তুমি যেহেতু গুনাহ করেই ফেলেছ, সুতরাং আজকে আমার কাছে তওবা করেছ, তো তোমার এই গুনাহ যদি আসমানের ছাদ পর্যন্ত পৌঁছেও যায়, তারপরও যদি তুমি গায়ে মনোবাক্যে আমার কাছে ফরিয়াদ জানাও, গফারতু লাক, জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, কারো পরোয়া করি না। এই জন্য সম্মানিত হাজরিন, গুনাহের দাগ যখন আমাদের অন্তরে পড়ে, কালো দাগ হয়ে যায়, ময়লা হয়ে যায়, আবর্জনা হয়ে যায়, এই ময়লা পরিষ্কার করার জন্য তওবা জরুরি। কতক্ষণ তওবা করা যাবে? হাদিসে পাকের মধ্যে আসছে, বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। যতক্ষণ মালাকুল মউত জিবরাইল আলাইহিস সালাম জান কবজ না করবেন ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ মানুষ যখন মরণাপন্ন হয়ে যায়, কিছু সময়ের মধ্যে তার জান কবজ হয়ে যাবে, তার আগ পর্যন্ত তওবা কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু! আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। মৃত্যুর কাজ যখন শুরু হয়ে যাবে তখন আর তওবা কবুল হবে না, যেরকম ফেরাউনের কবুল হয় নাই। আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি তওবা করতেছো, এখন তুমি ঈমান আনতেছো, অথচ তুমি তো ছিলে সন্ত্রাসী। পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয়, সন্ত্রাসীরা যতক্ষণ পর্যন্ত তওবা করে ফিরে না আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দয়ার আচরণ করেন না। আল্লাহ ছেড়ে দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। আমরা দেখেছি অতীতে। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বলেছি, জীবনে বিভিন্ন সময় ছোট বড় গুনাহ করে ফেলি। কোনো একটি কবিরা গুনাহ যদি আমল নামায় থেকে যায় আর এই অবস্থায় আমাদের মৃত্যু চলে আসে, তাহলে আমাদের কোনো রক্ষা নাই। সুতরাং তওবার দরজা এখনো খোলা আছে। যে গুনাহগুলো করেছি আমার খবর আমি নিজে জানি, আমার অবস্থা সম্পর্কে আমি জানি যে কখন কোন সময়ে কোন গুনাহটা করেছি, কার হক কার অধিকার নষ্ট করেছি। এই জন্য ভাই, এখনো সুযোগ আছে। আল্লাহ হায়াত রেখেছেন, আল্লাহ সুস্থ রেখেছেন, ইমানের নিয়ামত দিয়েছেন। তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।